দোস্তুর গরিব মানুষ, শরীরটা তরতর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, আর চোখের পানি ছেড়ে দিয়া এখন বলে বাদশা হারুনুর রশিদ, আমি গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, এত টাকা আমরা কোথায় পাবো? তবে আমি যখন আমার ঘর, আমার প্রত্যেক সম্পত্তি যখন নাকি খনন করেছিলাম, সেই কোনো কাজের জন্য খনন করতে গিয়া 3টা মরমর পাথর পেয়েছিলাম, সুন্দর পাথর পেয়েছিলাম মাটির নিচে। চিন্তা করলাম বাদশা হারুনুর রশিদ যখন এত টাকা দিয়া আল্লাহর ঘর নির্মাণ করে, এটা আমার তো কোনো ক্ষমতা নাই, সাধ্য নাই, যেহেতু এইরকম প্রত্যেক সম্পত্তি খনন করে যেহেতু 3টা সুন্দর দামি পাথর পেয়েছি, এই পাথরটা আমি বাদশা হারুন যেই ঘর নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে, সেই মসজিদের কাজে আমি লাগায়া দিব আল্লাহর জান্নাতের আশায়। কারণ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি নাকি দুনিয়াতে একটা ঘর বানায়, আল্লাহর ঘর নির্মাণ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বালাখানা বানায়া দেয়। এখন ভাইয়ারা আমার, এই কথা বলার পরে এরকম বাদশা হারুন বলে, কাম বানাইছো কেমনে? বলে, হে বাদশা হারুন, তোমার এরকম ভাবে আমার 3টা মরমর পাথর তোমার পাথরের মধ্যে লাগাইয়া দিলাম, তোমার হাজার হাজার পাথরের সঙ্গে আমার 3টে পাথর লেগে গেছে, এবং আমি আল্লাহর কাছে দোয়া করেছি, প্রভু গো আল্লাহ, আমি গরিব মানুষ, আমার এত সামর্থ্য নাই তোমার ঘর বানাবার জন্য, তবে আমার পৈতৃক সম্পত্তি থেকে 3টা পাথর তোমার দেওয়া, তোমার দাম কি তো আল্লাহ পাইলাম, 3টা পাথরকে আমি বিক্রি করলে বহু টাকা পাইতাম। আল্লাহ এই চিন্তা না করে জান্নাতের আশায় আল্লাহ 3টে পাথর তোমার ঘর মসজিদে লাগাইয়া দিলাম, এই উসিলায় তুমি আমাকে জান্নাতে বালাখানা দিও, জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাদশা হারুন, মনে হয় মহান আল্লাহ কবুল করে নিয়েছেন আমার এই দরখাস্ত, এই জন্য আমার এরকম হয়ে গেছে। ভাইয়ারা আমার, এমনি বাদশা হারুনুর রশিদ বুকে জড়ায়া ধরায়, আয় রে কাম বানায় লাইছস, মাত্র 3টা পাথর দিয়া বাদশা হারুনের মতো সমান সমান একটা বালাখানা পেয়ে গেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।